হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত পরিবর্তন হচ্ছে, আর এর সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামী সম্পর্কে মানুষের চিরাচরিত ধারণাও ভাঙছে। বিশেষ করে যেসব নারী একসময় জামায়াতকে নিয়ে সংশয়ে ছিলেন বা ভয় পেতেন, তাদের অনেকে এখন দলটির দিকে ঝুঁকছেন। এই তালিকায় রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের নারী, এমনকি হিন্দু ধর্মাবলম্বী ও আধুনিক মনস্ক তরুণীরাও। এই ভিডিওটিতে আমরা তেমনই কয়েকজন আলোচিত নারীর অভিজ্ঞতা এবং জামায়াতের প্রতি তাদের আগ্রহের কারণগুলো তুলে ধরব। নাম্বার 1, সাবনীল স্নেহা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও এক প্রার্থীর পক্ষে সমর্থন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে মাঝহারুল ইসলাম নামের এক প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন সাবনীল স্নেহা। মাঝহারুল ইসলাম, যিনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবনীল স্নেহার এলাকার বন্ধু এবং একই বিশ্ববিদ্যালয় সহপাঠী। তাদের সম্পর্ক গত আগস্টের পর থেকে আরও ঘনিষ্ঠ হয়, যখন তারা জানুয়ারিতে ব্যাচের গ্র্যান্ড গ্রেড টুগেদারে একসাথে কাজ করেন। সাবনীল স্নেহা তার পোস্টে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রার্থীদের মনোভাব ও আচরণ যাচাই করা অত্যন্ত জরুরি। তার ব্যক্তিগত অভিমত, নারী শিক্ষার্থীদের সাথে বিগত সময় তার আচার আচরণ, ব্যবহার এবং দৃষ্টিভঙ্গি কেমন তা মনে হয় যাচাই করা প্রয়োজন। মাঝহারুল ইসলামের ক্ষেত্রে তিনি 1 বছরের পরিচয়ে তাকে নারী শিক্ষার্থীদের প্রতি ভদ্র, বিনয়ী এবং রেসপেক্টফুল হিসেবে দেখেছেন, যদিও তিনি কিছুটা রিজার্ভড। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং শ্রদ্ধাশীল আচরণের কারণে সাবনীল স্নেহা তাকে এই পদের জন্য যোগ্য মনে করছেন এবং তার জন্য সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। এই পোস্টটি একজন নারী শিক্ষার্থীর পক্ষ থেকে জামায়াত সমর্থিত প্রার্থীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নাম্বার 2, কৃষ্ণ বালা রানী, বায়তুল মালে অনুদান ও ধর্ম বর্ণ নির্বিশেষে সমর্থন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বায়তুল মালে একজন হিন্দু নারী শিক্ষিকা কৃষ্ণ বালা রানীর 500 টাকা অনুদান দেওয়ার রসিদ ফেসবুকে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়। নিজে রসিদটি পোস্ট করে তিনি জামায়াতের রাজনীতিকে অন্যদের থেকে ভিন্ন বলে উল্লেখ করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। গত 12 আগস্ট কৃষ্ণ বালারানী জামায়াতের বায়তুল মালে অনুদান দেওয়ার রসিদটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেন, জামায়াতের রাজনীতি আর বাকিদের রাজনীতির পার্থক্য এখানেই। অন্যান্য দলের নেতাকর্মীরা টাকা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে, আর জামায়াত কর্মীরা টাকা সম্পদ দলে দিয়ে রাজনীতি করেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে এবং জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠলে কৃষ্ণ বালারানী আরেকটি পোস্টে তার ব্যাখ্যা দেন। তিনি জানান, পোস্টটি তিনি সাধারণভাবেই করেছিলেন, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নয়। তিনি বলেন, তার পরিবার অনেক আগে থেকেই অমুসলিম শাখায় জামায়াতকে সদিচ্ছায় আর্থিক সহায়তা দিয়ে থাকে এবং এ টাকা সমাজের কল্যাণে ব্যয় করা হয়। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু কুচক্রী মহল তাকে নিয়ে মিথ্যাচার করছে। কৃষ্ণ বালারানীর 7 আগস্টের একটি পূর্ববর্তী পোস্টে জামায়াত সমর্থনের গভীর কারণ উঠে আসে। তিনি জানান, খুলনার তাদের এলাকায় জামায়াতের প্রভাব পুরনো এবং তার বাবা ঠাকুরদাও জামায়াতকে সমর্থন করতেন। প্রথমে একটি ইসলামিক দলকে সমর্থন করা তার ভালো না লাগলেও পরবর্তীতে পড়াশোনা করে তিনি জামায়াতকে বাংলাদেশের অন্যান্য দলের চেয়ে ভালো মনে করেন। তার মতে, জামায়াতের চাঁদা আদায় বা গ্রুপিং নেই এবং একটি আদর্শ, দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত দেশ গড়ার জন্য তিনি জামায়াতকে সমর্থন করেন। একজন হিন্দু নারীর এমন সমর্থন জামায়াতের অসাম্প্রদায়িক ভাবমূর্তি এবং সমাজ কল্যাণমূলক কাজের প্রতি মানুষের আস্থা তুলে ধরে। নাম্বার 3, নূর হাবিবা অনন্যা, জনসমাগমে নারীর নিরাপত্তা ও ভিন্ন অভিজ্ঞতা। নূর হাবিবা অনন্যা নামের এক তরুণীর একটি ভিডিও কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তিনি বাংলাদেশের জামায়াত ইসলামী একটি বিশাল সমাবেশ এলাকার মধ্য দিয়ে হেঁটে যাওয়ার তার অভিজ্ঞতা বর্ণনা করেন। তার বর্ণনায় লাখো মুসলিম পুরুষের ভিড়েও তিনি কোনো বাধা, হুমকি বা কটূক্তির সম্মুখীন হননি, বরং অনেকে তাকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তা করে দিয়েছেন, যা ছিল সহমর্মিতা ও সম্মানের এক বিরল দৃষ্টান্ত। অনন্যা শাহবাগ থেকে সেগুন বাগিচা পর্যন্ত হেঁটে যাচ্ছিলেন এবং চারপাশে শুধু মুসলিম পুরুষের ভিড় ছিল। তিনি এই অভিজ্ঞতাকে গত বছরের জুলাইয়ে শাহবাগে আওয়ামী লীগের কর্মীদের হাতে রামদা ও অস্ত্রের ব্যবহারের সঙ্গে তুলনা করেন, যেখানে তাকে হামলার শিকার হওয়ার ভয় থাকতে হয়েছিল। তরুণীটি আরও জানান যে, ইসলাম ও জামায়াত ইসলামীকে তিনি একভাবে দেখেন না এবং জামায়াত নিয়ে তার অবস্থান নিরপেক্ষ। তবে এ সমাবেশের অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে যে এই মানুষগুলো ভদ্র এবং তিনি এ বিশাল জনসমাগমের মধ্যে নিজেকে সম্পূর্ণ নিরাপদ অনুভব করেছেন। এই ঘটনাটি রাজনীতির ভিন্ন এক মানবিক দিককে সামনে এনেছে, যেখানে নারীর নিরাপত্তা, সম্মান ও সহাবস্থান নিশ্চিত করা সম্ভব, এমনকি বৃহৎ রাজনৈতিক সমাবেশেও। নাম্বার 4, তাহরিমা তাহু, ব্যক্তিগত নীতি ও রাজনৈতিক পছন্দ।
একটি সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে তরুণী তাহরিমা তাহুদ জানান যে ব্যক্তিগতভাবে জামায়াত ইসলামীর কিছু নিয়মকানুন তার ভালো লাগে। তিনি স্পষ্ট করেন, যদি জামায়াত ক্ষমতায় এসে মেয়েদের জন্য বোরকা বা হিজাব পরা বাধ্যতামূলক করে তবে তা মেনে নিতে তার কোনো আপত্তি নেই, কারণ এটিকে তিনি খারাপ কিছু মনে করেন না। তাহরিমা আরও উল্লেখ করেন যে কোনো দলের সঙ্গে যুক্ত থাকা এবং একটি দলে নীতি পছন্দ করা দুটি ভিন্ন বিষয়। তাহরিমা গত জুলাই মাসে তৎকালীন সরকার বিরোধী আন্দোলনে কলেজ ড্রেস পরে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন। যদিও তিনি তখন কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। সম্প্রতি গোপালগঞ্জের একটি ঘটনাকে কেন্দ্র করেও তার মন্তব্য নতুন করে ভাইরাল হয়। তার এই সাহসী ও অকপট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এবং অনেকে তার মত প্রকাশের স্বাধীনতার প্রশংসা করেছেন। তবে কেউ কেউ মন্তব্য করেছেন যে তিনি ভবিষ্যতে জামায়াতে যোগ দিতে পারেন বা আগামী নির্বাচনে তাদের প্রতীক দাঁড়িপাল্লায় ভোটও দিতে পারেন। তাহরিমার এ অবস্থান প্রমাণ করে যে জামায়াতের নীতিগুলো কিছু নারীর কাছে ব্যক্তিগত আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ। নাম্বার 5, শাহরিন আমিন মোনামি, চরিত্র, মেধা ও দলীয় সম্পর্ক নিয়ে স্পষ্টীকরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শাহরিন আমিন মোনামিও ছাত্র শিবিরের একজন নেতা মহিউদ্দিন খানকে নিয়ে মন্তব্যের জেরে আলোচনায় আসেন। গত 2 অক্টোবর ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেন, আমাদের মহি, যদি মহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো। এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে তিনি পরে একটি ব্যাখ্যা দিয়ে জানান যে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মোনামি আরও স্পষ্ট করেন যে তিনি নিজে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে জড়িত নন এবং শিক্ষার্থীদের আদর্শ তার কাছে মুখ্য নয়। তিনি অনুরোধ করেন যেন তার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা না হয়। শাহরিন আমিন মোনামির এই মন্তব্য দলীয় পরিচয়ের ঊর্ধ্বে একজন ব্যক্তির চারিত্রিক ও একাডেমিক গুণাবলীকে মূল্য দেওয়ার বিষয়টি তুলে ধরে। এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় জামায়াতের নৈতিকতা ও মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক ধারা অনেক নারীকে আকর্ষণ করে, যারা সমাজে সুস্থ ও আদর্শিক পরিবেশ চান। জামায়াতের সমাবেশে নারীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ ও নিরাপত্তার অভিজ্ঞতা অনেক নারীর কাছে ইতিবাচক বার্তা দেয়, যা অন্যান্য রাজনৈতিক জনসমাগমে প্রায়শই অনুপস্থিত। এছাড়া জামায়াতের বায়তুল মাল বা অন্যান্য সমাজসেবামূলক কার্যক্রমে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো অনেককে প্রভাবিত করে। এর বাহিরে জামায়াতের বিভিন্ন স্তরের কমিটিতে নারীর উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব ও নেতৃত্বের সুযোগ অনেক নারীকে আকৃষ্ট করে, যা তাদের রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ দেয়। ইসলামী জীবনবিধান ও হিজাবের মতো বিষয়গুলোকে ব্যক্তিগত পছন্দ হিসেবে দেখার সুযোগ এবং ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ অনেক মুসলিম নারীর কাছে গ্রহণীয়। অন্যান্য দলের তুলনায় জামায়াতের কর্মীদের মধ্যে চাঁদা আদায় বা গ্রুপিংয়ের মতো বিষয়গুলো কম থাকায় অনেকে এটিকে দুর্নীতিমুক্ত সংগঠন হিসেবে দেখে থাকেন। অতীতে জামায়াতকে ঘিরে যে নেতিবাচক ধারণা প্রচলিত ছিল তা বর্তমানে অনেক ক্ষেত্রেই ভাঙতে শুরু করেছে। এই পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত নারী সমাজকে কিভাবে আরও বেশি সম্পৃক্ত করে সেটাই দেখার বিষয়। নারী ভোটারদের বিপুল সংখ্যা এবং তাদের রাজনৈতিক সচেতনতা বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে জামায়াতের মতো দলগুলোর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, যেখানে নারীর সিদ্ধান্তই হবে ক্ষমতার মূল চালিকা শক্তি। বন্ধুরা, এ নিয়ে আপনাদের ভাবনা জানাতে পারেন মন্তব্যের ঘরে। আল্লাহ হাফেজ।